ঈদের সিনেমা মানেই ঘটনার ঘনঘটা। এবারও তার ব্যতিক্রম নয়। মুক্তির আগেই শুরু হয়েছে তাণ্ডব সিনেমা ঘিরে আরেক সিনেমা। এবার তাণ্ডব নির্মাতা রায়হান রাফি অভিনেতা আফরান নিশোকে বললেন শাকিব খানকে সরি বলতে। হ্যাঁ, এমনই এক অডিও ক্লিপ শনিবার ১ জুন থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে রাফিকে বলতে শোনা যায় নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে। সেটা ভাইয়ার শাকিব খান কাছে গিয়ে হোক কিংবা জনসম্মুখে। এটা নিয়ে আমার এবং ভাইয়া কারও কোনো দ্বিমত নাই। এরপর তাকে বলতে শোনা যায়, আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাকে ফোন দিয়ে বা যেভাবে হোক সরি বলতে হবে। নিশো সরি বললে এরপর শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না। নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে আসলে ঘটনা কি, রাফি কেন হঠাৎ নিশোকে সরি বলতে বলছে। সেটিও আবার শাকিব খানের কাছে। এবার একটু পেছনে ফেরা যাক। 2023 সালে আফরান নিশো সুরঙ্গ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হন। সেটিও ছিল রায়হান রাফির সিনেমা। ছবি মুক্তির আগে নিশো বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে ইঙ্গিত দিয়ে সো কল্ড হিরো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন মন্তব্য করেন, তবে সেসব বেশ আগের কথা। কিন্তু গোল বেঁধেছে তখনই, যখন এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের ছবিতে একটি ক্যামিও চরিত্রে নিশোকে রাখার চেষ্টা করছেন রাফি। আর সেটাই মানতে নারাজ শাকিব ভক্তরা। বলা হয়ে থাকে যে শাকিব খান বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও তার ভক্তদের সঙ্গে আফরান নিশোর দ্বন্দ্বের শুরু হয় তখন থেকেই। নিশোর ওই আচরণ শাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি। এমনকি সাধারণ দর্শকদের কাছে এমন মন্তব্যের পর নাটকের জনপ্রিয় এই অভিনেতা তোপের মুখে পড়েছিলেন।